যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ, তিনি করেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা যিনি মহান আল্লাহ পাক, ওনার জন্য। তিনি কে? রব্বিল আলামিন, সমস্ত আলমের তিনি রব, তাআলা প্রতিপালনকারী। ওনার সিফত কি? আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু তিনি, করুণাময়। সেটা সৃষ্টি উপলব্ধি করতে পারে না তিনি কত দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনেরও তিনি মালিক, অর্থাৎ তিনি বিচার করবেন। তাহলে বোঝা যাচ্ছে মানুষের বিচার হবে আর তিনি বিচার করবেন। তিনি অত্যন্ত দয়ালু, খুব মহব্বতের সাথে বিচার করবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে দিচ্ছেন তোমরা দোয়া করো, বলো যে আমরা একমাত্র আপনারই ইবাদত বন্দেগী করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, ওনার ইবাদত বন্দি করতে হবে, ওনার কাছে সাহায্য চাইতে হবে। এরপরে বলে দিচ্ছেন যে ওনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বিষয়টা তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ পাক আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সিরাত আল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন সরল পথ? যে মহান ব্যক্তিত্ব আপনার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আপনি সমস্ত নেয়ামত মোবারক, হাদিয়া মোবারক করেছেন। ওনার সম্মানিত পথ মোবারক আমাদেরকে দান করুন। সেটাই হচ্ছেন সিরাতুল মুস্তাকিম। এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সানা সিফত মোবারক। এরপর বলে দিচ্ছেন তোমরা আরও দোয়া করো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে যারা গজবপ্রাপ্ত, বিভ্রান্ত, অর্থাৎ কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারা, এদের পথ দান করবেন না, এদের থেকে আমাদেরকে হেফাজত করবেন। তাহলে সমষ্টিগতভাবে অর্থটা যেটা হইল, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, ওনার ইবাদত বন্দি করতে ওনার কাছে সাহায্য চাইতে হবে এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সূক্ষ্মাতি সূক্ষ্ম পুঙ্খানুপুঙ্খ ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। এবং ওনার মুখালিফ যারা, যত কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন যারা আছে, ইহুদি, নাসারা, এদের কোনো পথ অবলম্বন করা যাবে না। সেখান থেকে সার্বিকভাবে পানা তলব করতে, অর্থাৎ তাদের থেকে মুক্ত থাকতে হবে, এটাই বলা হচ্ছে। এটা কিন্তু আমরা প্রতি রাকাতে আমরা বলি। এখন এটা কতজন ফিকির করেছে এবং বুঝেছে, সেটাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছেন, ঈমানদাররা তোমরা কেন সেটা বলো যেটা করো না। তোমরা যেটা করো না সেটা যে বলো, এটা যিনি খালিক, যিনি মালিক, রব, মহান আল্লাহ অত্যন্ত অপছন্দনীয়। কিন্তু খুব ফিকির করতে হবে। ফিকির না করলে গেলে বুঝে আসবে না, বোঝা যাবে না। ফিকির করতে হবে। বান্দা যা বলে সেটা যদি সে আমল না করে, তাহলে যিনি খালিক, যিনি মালিক, রব, তিনি এটা কখনো পছন্দ করেন না। তাহলে সে মহব্বত পাবে কোত্থেকে, মারেফত পাবে কোত্থেকে? এটা ফিকির করতে হবে। এখন এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু
মানুষের জন্য বোঝা এবং বোঝানো, যারা বুঝে তাদের দায়িত্ব হলো বুঝিয়ে দেওয়া, অন্যথায় কিন্তু কঠিন জবাবদিহি করতে হবে। আমি যেটা বারবার বলে যাচ্ছি, কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এখানে আয়াত শরীফে ইরশাদ করা হচ্ছে, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। এর মূল অর্থ হচ্ছেন, যিনি খলিক, যিনি মালিক, রব মহাল্লা তিনি নিঃসরণ করেন, আমি যে দলিলাদিল্লা এবং হেদায়েতের যে বিষয়টা প্রকাশ করেছি এবং যেটা আমি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি, এটা লিপিবদ্ধ করার পরে যে সমস্ত লোক যারা জানলো, জানার পরে যারা চুপিয়ে রাখবে তাদের কি অবস্থা হবে। এখানে বলা হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রব মহান তিনি নিজেই ইরশাদ করেন, আমি আমার বান্দা বান্দীদের জন্য যে হেদায়েতের বিষয়টা এবং আমাকে মানার বিষয়, হকমত হক চলে যে দলিলাদিল্লাগুলি আমি যা বর্ণনা করেছি সেটা আমি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি। এই কিতাবে লিপিবদ্ধ হওয়ার পরে যারা কিতাবগুলি পড়লো, বুঝলো, জানলো কিছুটা, তারা যদি এরা চুপিয়ে রাখে তাহলে তাদের অবস্থা কি হবে। এখন তো এটা চুপিয়ে রাখে, পর্দা করা ফরজ, ছবি তোলা হারাম, গান বাজনা হারাম, কাফের মুশরিকদের মহব্বত হারাম। এরা কিন্তু হয়তো যদি কেউ জানেও সে চুপিয়ে রাখে এবং তারা মিথ্যা বলে, তা আল্লাহ পাক বলেন এরপরে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ইয়ালআনুহুমুল্লাঈনুন। আল্লাহ পাক বলতেছেন উলাইকা তারা হচ্ছে ইয়ালআনুহুমুল্লাহু তাদের প্রতি যিনি খলিক, যিনি মালিক, তিনি লানত বর্ষণ করেন। নাউজুবিল্লাহ। আবার হচ্ছে ইয়ালআনুহুমুল্লাঈনুন ইয়ালআনুহুমুল্লাঈনুন, এবং যারা লানতগ্রস্ত তারাও তাদেরকে লানত করে। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু খুব কঠিন বিষয়। এই জন্য হাদিস শরীফে ইরশাদ করা হয়েছে, আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়ামাল কিয়ামত বিলিজামি মিনান নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কাউকে কোনো যদি শরীয়তের মাসালা জিজ্ঞাসা করা হয়, সে যদি জানার পরে সেটা হকটা না বলে চুপিয়ে রাখে, খুব মনোযোগ দিয়ে শুনো, কাউকে কোনো শরীয়তের মাসালা জিজ্ঞাসা করলে তার জানা থাকা সত্ত্বেও সে যদি হকটা চুপিয়ে রাখে, না বলে, তাহলে কিয়ামতের দিন তার গলায় আগুনের বেরি পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে হাদিস শরীফ। আর আয়াত শরীফ বলা হচ্ছে যারা চুপিয়ে রাখে তাদেরকে যিনি খলিক, যিনি মালিক, রব তিনি নিজে লানত বর্ষণ করেন, এবং যারা লানতগ্রস্ত আছে এরাও লানত বর্ষণ করে। নাউজুবিল্লাহ। এরপর বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। হ্যাঁ, যদি কেউ ভুল করে থাকে তাহলে যদি এরপরে সে তওবা করে শুধরিয়ে নেয়, সঠিক কথাগুলি বলে দেয়, প্রকাশ করে দেয় এবং তওবা করে, আল্লাহ পাক বলেন আমি তার তওবা কবুল করে আমি তওবা কবুলকারী। সুবহানাল্লাহ। এরপর বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া কুফফারু উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলে দিচ্ছেন যারা এগুলি বলবে না, চুপিয়ে রাখবে, এই অবস্থায় মারা যাবে, তারা কাফের হিসেবে মারা যাবে। নাউজুবিল্লাহ।
এবং এদের প্রতি লানত, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ ওনার লানত, সমস্ত ফেরেশতা আলাইহিম ওনাদের লানত, এবং সমস্ত ইনসান সৃষ্টির লানত তাদের প্রতি। নাউযুবিল্লাহ। খালিদিন ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনজারুন। আল্লাহ বলে দিচ্ছেন তারা কিন্তু অনন্তকাল সেই লানতের মধ্যে থাকবে, তাদের আযাবটা হালকা করা হবে না, কোনো সুযোগও দেওয়া হবে না। নাউযুবিল্লাহ। কাজী কোরআন শরীফ, হাদিস শরীফ, সুন্নাহ শরীফের মধ্যে যা আছে স্পষ্ট বলে দিতে হবে। না বলে চুপিয়ে রাখলে সে কিন্তু মালুন হবে, লানতগ্রস্ত হবে এবং জাহান্নামী হবে। বিষয়টা কিন্তু কঠিন একটা বিষয়। তা মানুষ ফিকির, এই যে সারা দুনিয়াতে এলোমেলো কাজ হচ্ছে, কুফরি শিরকি হচ্ছে, এই বিষয়গুলি তো স্পষ্ট করে বলে দেওয়া। যারা জানে তাদের দায়িত্ব, যদি না বলে জানা থাকা সত্ত্বেও, তাইলে আওমুন্নাস তো ক্ষতিগ্রস্ত হবেই। যারা চুপিয়ে রাখলো এরা মালুন হয়ে চির জাহান্নামী কাফের হয়ে মারা যাবে। নাউযুবিল্লাহ। বিষয়টা অত্যন্ত কঠিন এবং সূক্ষ্ম বিষয়। এরপর আরেক আল্লাহ পাক বললেন, এই যে বিষয়গুলি এখন যে সারা পৃথিবীতে কুফরি শিরকিতে ভরে গেছে, এখন কী করতে হবে? আল্লাহ পাক বলেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আল্লাহ পাক ইরশাদ করেন, যখন সব জায়গায় ফিতনা ফাসাদ ভরে যাবে তোমরা এর বিরুদ্ধে জেহাদ করো। জেহাদ তো শুধু তরবারি দিয়ে আর বন্দুক কামান দিয়ে জেহাদটা শুধু না, জেহাদ তো অনেক রকম। মৌখিক প্রতিবাদ, কাগজ কলমে লেখালেখি ইত্যাদি, এগুলি সবটাই জেহাদ। আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত জেহাদ করতে থাকো যতক্ষণ পর্যন্ত যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ ওনার দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত না হবে। সুবহানাল্লাহ। এতে বিরত থাকা যাবে না। যারা কুফরি শিরক করে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে, এই যে করতেই থাকতে হবে। এরপর ফাইন তাহু ফাইন্নাল্লাহ বিহি বিমা ইয়ামালুনা বাসির। যারা কুফরি শিরক করে যাচ্ছে, হারাম কাজে যদি বিরত থাকতে বললে তারা যদি বিরত থাকে, তাহলে সেটা যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ তিনি ফয়সালা করবেন। এর বলেছেন ওয়াইন তাওয়াল্লাহ ফায়ালামু আন্নাল্লাহ মাওলাকুম। আল্লাহ বলে দিচ্ছেন ওয়াইন তাওয়াল্লাহ, তোমরা যাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, বাধা দিবে, জেহাদ করবে, যদি তারা না ফিরে তো তোমরা চিন্তিত হও না। ওয়াইন তাওয়াল্লাহ ফায়ালামু আন্নাল্লাহ মাওলাকুম নেমান মাওলা নেমান নাসির। আল্লাহ নিজে কিন্তু বলে দিচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শুনবে। তোমরা তো প্রতিবাদ করবে, বাধা দিবে, জেহাদ করবে, যুদ্ধ করবে, সেটা যেখানে ফিলিস্তিনে, লেবাননে, ইয়েমেনে অস্ত্র দিয়ে করা হচ্ছে। এখন আমাদের দেশে মৌখিকভাবে কাগজে কলমে করতে হবে, এটা বিরত থাকা যাবে না, করবে। আল্লাহ বলে দিচ্ছেন যদি তারা, যাদের বাধা দেওয়া হচ্ছে তারা যদি না মানে করতে, তোমরাও করতে থাকো। তবে জেনে রেখো তোমাদের যিনি মালিক মহান আল্লাহ পাক, তিনি কিন্তু নেমান মাওলা নেমান নাসির, উত্তম মালিক এবং অত্যন্ত সাহায্যকারী মালিক। সুবহানাল্লাহ। কাজে তোমরা ভীত সন্ত্রস্ত হও না, ইস্তেকামত থেকেও কামিয়াবি হাসিল করবে। যেমন একটা ওকে তো হাজার হাজার আছে, আমরা অনেক বলেছি, আজকে একটা ওকে বলবো। সেটা হলো আরব দেশে একটা বড় কাফের ছিল। আরব দেশে একটা বড় কাফের ছিল, ওটার নাম ছিল আমর ইবনে আবদ। এটা তখনকার মানুষ, সারা পৃথিবীর লোকরা বলতো এই কাফেরটা পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। নাউযুবিল্লাহ। সারা পৃথিবীর যত বড় বড় যোদ্ধা ছিল তার নাম শুনলে সবাই ভয় পেত। ওই কাফেরটা বদরের জেহাদে
এসেছিল, সে কিন্তু বদরের জেহাদে সে কিছু মার খেয়ে আহত, সে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পরে ওই কাফেরটা তো কাঠটা কাফেরই, সে কুফরি নিয়ত করেছিল। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সে শহীদ না করতে পারলে নাউজুবিল্লাহ, মানে সে কোনো কাজ, বিশেষ কোনো কাজ সে করবে না। সে অপেক্ষায় ছিল। যখন খন্দকের জেহাদের সময় হলো, ওই কাফেরটা তখন এসেছে জেহাদ, এই খন্দকের জেহাদে। এখন খন্দকের জেহাদের সময় মুসলমানরা তো মদিনা শরীফ ওনার চারদিকে খন্দক মানে খাল তৈরি করেছেন, কেটে খাল কেটে চারদিকে যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। অনেক বড় প্রশস্ত, প্রায় 30 হাত কমপক্ষে, এক জায়গায় একটু কম ছিল। ওই কাফেরটা ওখান দিয়ে আসছে মুসলমানদের দিকে, এসে সে অনেক তার হুমকি দুমকি সে দিচ্ছিল যে কোথায় মুসলমানরা কারা আছে, বেহেশতে যেতে চায় তাহলে সে যেন আসে, নাউজুবিল্লাহ। অনেক কিছু বলতেছিল, তার বরত্ব জাহির করতেছিল। সে একটা ঘোড়ায় চড়ে একটা বড় তরবারি নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কথা বলতেছিল। এক হিসেবে মুসলমানদেরকে সে বিদ্রুপ করতেছিল, নাউজুবিল্লাহ। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেখানে তাসম রেখেছিলেন, ওনার পাশে ছিলেন হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম। উনি ছিলেন। তো কাফিরটা বারবার বলতেছিল, তখন হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম উনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমাকে অনুমতি দান করুন, আমি তার জবাব দিয়ে দিই। তখন তো ওনার বয়স কম, উনি যুবক, আর ওটার বয়স তখন ওই কাফেরটার বয়স ছিল 90 বছর। উঁচা লম্বা, দুনিয়াবী দৃষ্টিতে খুব শক্তিশালী, ইত্যাদি ইত্যাদি। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বললেন যে আপনি বসেন, দেখি কি হয়। একবার কাফেরটা আরও হইচই করতে থাকলো। তিনি হযরত ইমামুল আউয়াল হযরত কাররামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম, তিনি আবারও বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আমাকে অনুমতি দান করুন, আমি জবাব দেই। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, সে তো আমর ইবনে আবদ, আপনি একটু ধৈর্য ধারণ করুন। 2 বার উনি চুপ থাকেন। 3য়বার আবার সে যখন ঘোষণা দিতে থাকলো, অনেক এলেমনো কথা বলে সে হাসি ঠাট্টা করতে থাকলো, নাউজুবিল্লাহ। তখন উনি বললেন যে আমাকে অনুমতি দান করে আমি তার জবটা দেই। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনাকে দোয়া করে ফু মোবারক দিয়ে দিলেন, দিয়ে বলেন ঠিক আছে আপনি যান। তো উনি গেছেন, উনি তো হেঁটে গেছেন, ওটা তো ঘোড়ার উপরে। তো উনি যখন গেছেন যে হ্যাঁ আমি আসছি তোমার জব দেওয়ার জন্য, তুমি তো বলেছ তোমাকে প্রস্তাব দিলে গ্রহণ করবে, তো তুমি এক কাজ করো, দিন ইসলাম গ্রহণ করো। সে কিন্তু জিনিসটাকে গুরুত্ব দিল না, সে খুব হাসি ঠাট্টা করে অট্ট হাসি এসে বলল, তার দিন ইসলামেরও দরকার নেই, তার বেহেশতেরও দরকার নেই, নাউজুবিল্লাহ। তখন ওই কাফেরটা জিজ্ঞেস করলো যে আপনি কে? উনি বললেন, উনি ওনার নাম বললেন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তখন ওই কাফেরটা বললো, আরে উনি তো আমার বন্ধু ছিলেন, খাজা আবু তালিব আমার বন্ধু ছিলেন। তা আপনি আমার বন্ধুর ছেলে, বাতিজা, আপনি কেন আসছেন? আমি তো আপনার রক্ত প্রবাহিত করতে চাই না, আপনি চলে যান। হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম বললেন, না আমি তো আসছি, তুমি হয় ইমান গ্রহণ করো, আর নাইলে আমি তোমার রক্ত প্রবাহিত করব, আমি তো যাব না। কিন্তু সে বারবার ওনাকে ফিরিয়ে দিতে চেষ্টা করলো। উনি বললেন, না আমি যাবো না, তোমার ফয়সালা করতে হবে।
সে তখন খুব উত্তেজিত হইল, সে বলল ঠিক আছে, সে গোড়ার উপরে থাকবে, উনি নিচে, এটা কী করে? সে নেমে তার গোড়ার পাগুলি কেটে দিল। সে তার খুব দেখাইল, বরত্ব। সে আসলো সামনাসামনিতে। তার একটা নিয়ম ছিল, এটা হযরত ইমামুল আউয়াল সাল্লাল্লাহু আলাইহি জানা ছিল। সে প্রথমে এসে যে কোনো তার যারা প্রতিদ্বন্দ্বী তার উপরে সে খুব জোরে আঘাত করত মাথার মধ্যে। তো এক টাকা দিয়ে দেখা যাচ্ছে তো তার প্রতিদ্বন্দ্বী মানে পরাস্ত হয়ে যেত। ঠিক সে সেই তার পদ্ধতি সে অবলম্বন করলো। হযরত ইমামুল আউয়াল উনি ওনার ডাল মধ্যে এটা প্রতিরোধ করলেন, কিন্তু তার তরবারি অনেক বড় শক্ত ছিল। ডালটা ভেঙে ওনার কপাল মোবারক এক অংশে আঘাত লেগেছিল। যখন লাগলো উনি বসে গেলেন, বসে গিয়ে নিজে আবার তরবারিটা ঘুরিয়ে তার একদম মুক্তালিব বর্ণনা, এক বর্ণনা তার কাঁধের এমন জোরে আঘাত করলেন, তার কাঁধ থেকে তার পেট পর্যন্ত 2 টুকরো হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন উনি তাকবীর দিলেন, সে বড় কাফেরটা নিশ্চিহ্ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা আল্লাহ যে বললেন আপনারা প্রতিরোধ করেন, এদেরকে প্রতিহত করুন, যতক্ষণ পর্যন্ত হকটা প্রতিষ্ঠিত না হবে। তিনি কিন্তু পৃথিবীর সে সবচেয়ে বড়, তাকে যোদ্ধা বলা হইতো। তিনি কিন্তু হিসাব করলেন না, চোখের পলকে তাকে ধ্বংস করে দিলেন। এখন আল্লাহ পাক কিন্তু সেটাই বলেছেন, অলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক, রহমান বলেন, তোমরা চিন্তিত হও না, পেরেশান, তোমরা কামিয়াবি হাসিল করবে যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু তাকে ধ্বংস করে দিলেন। তো ওনার যে আঘাত পেয়েছিলেন, পরে এটা চিকিৎসা করা হয়েছে, কিন্তু একটা দাগ এখানে থেকে গেছিল, একটা দাগ থেকে গেছিল, যেটা মোটামুটি বেশ কিছুটা হয়েছিল, কেটেছিল, দাগটা ছিল, কিন্তু উনি কাফেরটাকে ধ্বংস করে দিয়েছেন। এখন সেটি আল্লাহ পাক বলেছেন যে তোমরা কাফেরদের সাথে এদের প্রতিরোধ করো, প্রতিহত করো, ভয় পেও না, যে তোমাদের যিনি রব, আল্লাহ বলতেছেন আল্লাহ ফায়ালামু আন্নাল্লাহু মাওলাকুম, ফায়ালামু আন্নাল্লাহু মাওলাকুম নেমাল মাওলা নেমান নাসির, যে তোমরা জেনে রাখো নিশ্চয়ই যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ তোমাদের যিনি রব তাআলা, তিনি উত্তম রব তাআলা এবং তিনি উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। এখন এই জিনিসটা মুসলমানদের ফিকির করতে হবে। মুসলমানদের ভিতর সন্তুষ্ট হলে চলবে না। কাফেরা তো সবসময় মুসলমানদেরকে ভয় দেখাইতে চায়, কিন্তু মুসলমানদের ইস্তেকামত থেকে হক কথাগুলি বলতে হবে। এখন তো যেখানে যুদ্ধ জেহাদ হচ্ছে, তা আমাদের দেশে তো যুদ্ধ জেহাদ সরাসরি নেই। এখানে কিন্তু এই নাহকদের বিরুদ্ধে হক কথাগুলি বলতে হবে। ওটা কাফের মুশরিক হোক, ইহুদি নাসার হোক, হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক হোক, অথবা ফাসেক হোক, নাস্তিক হোক, ওলামায়ে সু হোক, এদের বিরুদ্ধে শক্ত বলতে হবে। এটা কিন্তু একটা কঠিন বিষয়। এইটা যদি কেউ প্রতিবাদ না করে, সত্য কথাটা না বলে, সে কিন্তু তার অজান্তে সে মালউন, লানতগ্রস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহ যখন বলছেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কাফের মুশরিক বেদিন বন্দীদের পদ আমাদেরকে দিবেন না। এদের ক্ষেত্রে তো বিরত থাকতে হবে, খালি মুখে বললে তো হবে না। একটা লোক যদি মুখে খালি বলে আমি খাবার খেলাম, তার পেট কি ভরবে? পেট তো ভরবে না, খেতে হবে। তা আমরা মুখে বললাম কাফের মুশরিকের পদ দিয়েন না, এটা বললে তো হবে না। এতে বিরত থাকতে হবে, এবং বিরত যারা বুঝে অন্যকে বিরত রাখার জন্য বলতে হবে। অন্যতে কিন্তু কঠিন জবাবদিহি করতে হবে এবং
অজান্তেই সে লানতগ্রস্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই যে ওলামায়ে সু অনেকে মারা যাচ্ছে, যে তারা দেখা যাচ্ছে এরা পচে গলে বাঁকা তেরা হয়ে মারা যাচ্ছে। কেন এরকম হয়? একটা সাধারণ লোক, যেটা আম লোক, সে কিন্তু অনেক হয়তো গুনাখাতাও করে, সে কিন্তু বাঁকা তেরা হয়ে মরে না, স্বাভাবিকই থাকে। কিন্তু এরা বাঁকা তেরা হয় কেন? এরা মিথ্যাবাদী, প্রতারক, এরা শরীরের হকটা চুপিয়ে রাখে, এরা বেপর্দা হয়। বলে যে বর্তমানে এত পর্দা করতে হয় না, নাউযুবিল্লাহ। ছবি তুলে বলে বর্তমান দরকার আছে, নাউযুবিল্লাহ। কিন্তু একটা সাধারণ লোক, সে যদি বেপর্দা হয়, ছবিও তোলে, সে কিন্তু নিজের গুনাহগার মনে করে। সাধারণ লোকটা কিন্তু নিজেকে সে গুনাহগার মনে করে, আমি তো গুনাহগার ফাসেক। এই যে সে নিজেকে গুনাহগার ফাসেক মনে করলো, এই উসিলে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু ওলামায়ে সুটা কিন্তু গুনাহগার ফাসেক মনে করলো না, সে আরো হারাম কাজটাকে, কুফরি কাজটাকে আরো শক্ত করে সে প্রচার করে, নাউযুবিল্লাহ। সেটাই তো আল্লাহ বলে দিলেন এখানে, এদের প্রতি লানত, লানতকারীদেরও লানত, সমস্ত সৃষ্টির লানত। যে বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। এখন এটার থেকে বাঁচতে হলে যে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যে বললেন দোয়া করে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এখন সরল পথ কারটা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার পথ মোবারক। তো ওনার পথ মোবারকটা তো অবলম্বন করতে হবে। যে হাদিস শরীফ রয়ে গেছে, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ইবতাদা কওম বিদআতান মান ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাল্লাহু মিন সুন্নতি মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। হাদিস শরীফ ইরশাদ হচ্ছে মান ইবতাদা কওমুন বিদআতান ফি দীনিহিম ইল্লা নাযাল্লাহু মিন সুন্নতি মিসলাহা সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। এখানে বলা হচ্ছে, হাদিস শরীফ হচ্ছে, কোনো কাউম যদি কোনো একটা বেদাত কাজ করে, যদি করে, সে করার কারণে আল্লাহ এত অসন্তুষ্ট হন, তাদের থেকে এর বিপরীত যে সুন্নত মওর সেটা তুলে নেন এবং কিয়ামত পর্যন্ত সে ফেরত দেন না। তারা কেন এই গুমরাহি বেদাতি কাজটা জারি করলো? আল্লাহ এত অসন্তুষ্ট হন। এখন এই সুন্নত মওয়ার্গের ফজিলত আমরা তো অনেক বলি, মানুষ তো সবটা বুঝে না। আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি। আর একটা হাদিস শরীফ আছে, সেখানে বলা হচ্ছে আন হযরত ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আন জাদ্দাতিহি আন্নাহা সামিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিহিল ওয়াদাই দাআ লিল মুহাল্লিকিন সালাসান ওয়া লিল মুকাসসিরিন মাররাতান ওয়াহিদাতান। এখানে একটা হাদিস বলা হচ্ছে, হযরত ইয়াহইয়া ইবনে আল হুসাইন উনি ওনার দাদি থেকে বর্ণনা করতেছেন যে উনি শুনেছেন বিদায় হজ মোবারকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাআ লিল মুহাল্লিকিন সালাসান, হজের মধ্যে চুল কাটা, এটা মাসালা জেনে, হজের মধ্যে পুরুষদের জন্য চুল ছাটা হচ্ছে ওয়াজিব, আর চুলটা চেঁচে ফেলাটা হচ্ছে সুন্নত। পুরুষদের জন্য হজের সময় চুলটা একটু ছোটো করা, এটা হলো ওয়াজিব, আবার একদম পুরা চেঁচে ফেলাটা হলো সুন্নত। আর মেয়েদের জন্য হচ্ছে 4 আঙ্গুল চুল কাটবে, তারা অন্য কিছু করবে, 4 আঙ্গুল চুল কাটবে। এখানে চুলটা ছাটা কিন্তু ওয়াজিব, আর চুলটা চেঁচে ফেলাটা হলো সুন্নত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করলেন, দাআ লিল মুহাল্লিকিন সালাসান ওয়া লিল মুকাসসিরিন মাররাতান ওয়াহিদা। যারা চুল ছাড়বে শুধু ওয়াজিবটা করবে তার জন্য একবার দোয়া করলেন, যারা চুল ছেঁচে সুন্নতটা পালন করবে তার জন্য 3 বার দোয়া করলেন, সুবহানাল্লাহ। তাহলে সুন্নত মানে ফজিলত কতটুকু?
ওয়াজিবটা পালন করবে যারা, তাদের জন্য একবার দোয়া করলেন, আর যারা এই সুন্নত মোর পালন করবেন ওই সমস্ত ব্যক্তি ওনার জন্য 3 বার দোয়া করলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সুন্নতগুলির কতটুকু গুরুত্ব দিয়ে পালন করতে হবে। মানুষ তো মনে করে এটা সুন্নত, হ্যাঁ আসলে সুন্নত তো সুন্নত না, এটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, ওনার আমল মোবারক। এটা ফিকিরের বিষয়, এটা মানুষ বুঝতে পারবে না। কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে যা সংশ্লিষ্ট সম্পৃক্ত সেটার মূল্য তো কেউ দিতে পারবে না। এই যে বলল হচ্ছে একটা মাটি যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার স্পর্শ মোবারক আসে, সেই মাটিটা মোবারক হয়ে আরশে আজিম থেকেও লক্ষ কোটি গুণ বেশি সম্মানিত হয়ে যান সুবহানাল্লাহ। তাহলে সুন্নত মোবারক ওনার ফজিলত কতটুকু। আমরা যে ফরজ বলি মানুষ তো এটা বুঝে না, বুঝবে না মানুষ। আমরা ফরজ বলি, এটা তো ফরজ তো অবশ্যই, এর চেয়ে উপরে যদি কিছু থাকে তাহলে সেটা, কারণ এটা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সাথে সম্পৃক্ত সংযুক্ত। এই যে একটা ওকে বলা হয় হযরত সাইয়েদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, ওনার যে ওকেটা, উনি যে বাইতুল মুকাদ্দাস শরীফ ওনার সময় যে মুসলমানরা বিজয় লাভ করলেন, সেখানে সেনাপতি ছিলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আশারে মুবাশশারা। আবার ওনার সম্পর্কে বলা হয় উনি হচ্ছেন আমিনুল্লাহ আমিনুর রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ পাক, ওনার এবং ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের তরফ থেকে উনি বিশ্বস্ত আমানপ্রাপ্ত। আবার একটা হাদিস বলা হচ্ছে লিকুল্লে উম্মতিন আমিনুন, আমিনু হাজিল উম্মতে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিকুল্লে উম্মতিন আমিনুন, প্রত্যেক উম্মতের একজন আমিন থাকেন। এই উম্মতের জন্য আমিন হচ্ছেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রধান সেনাপতি কামিল যখন লাভ করলেন, তখন যারা এখানে ইহুদি নাসারা ছিল তারা বলেছিল, হ্যাঁ আমরা ক্ষমতা আপনাদেরকে দিব, বাইতুল মুকাদ্দাসের চাবিও বুঝিয়ে দিব, তবে একটা শর্ত হলো আপনাদের যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, তিনি যদি এখানে তাশরিফ আনেন ওনার কাছে আমরা সরাসরি দিব। উদ্দেশ্য ছিল তাদের তাওরাত শরীফ ইনজিল শরীফের মধ্যে ছিল ওনার বিস্তারিত বর্ণনা, ওনার সিরত মোবারক আকার আকৃতি ইত্যাদি। যখন উনি পৌঁছলেন, কিছু দূর আগে এসে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনাকে অভ্যর্থনা করে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। তো উনি সফরের কারণে কাপড়গুলি কিছু ধুলাবালি লেগেছিল, তো উনি ধুয়ে পরিষ্কার করে পরিধান করলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু বলেছিলেন, এগুলি পাল্টিয়ে নতুন কাপড় পরলে চলতো না? তিনি বললেন, না, নাহনু কাওমুন আযানাল্লাহু বিল ইসলাম। কথাটা কিন্তু অনেক সূক্ষ্ম কঠিন একটা কথা। এটা আমরা বলি সব সময়, মানুষে অনেকে বলে কিন্তু আসলে বুঝে না। নাহনু কাওমুন আযানাল্লাহু বিল ইসলাম অর্থ হলো
আমরা তো ওই কওম যাদেরকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক দিন ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু সোজা কথা না। দিন ইসলাম গ্রহণ করা, ইস্তেকামত থাকা অনেক বড় রহমতের কারণ। সেটি উনি বললেন যে আমরা তো ওই কওম, আমাদের কাপড় চোপড় দিয়ে আসবাবপত্র দিয়ে সম্মানিত করা হয় নাই, দিন ইসলাম ওনাকে দিয়ে সম্মানিত করা হয়েছে। আপনি চিন্তা করবেন না, ঠিক আছে। উনি যখন পৌঁছলেন ওনার কাপড়ের মধ্যে 13 থেকে 14টা পট্টি ছিল, একটা চামড়ারও ছিল। তো ইহুদি নাসারাগুলি তাদের কিতাব খুলে তারা দেখতেছিল যিনি আসতেছেন, সব মিলাচ্ছিল। ওখানে কিন্তু লেখা ছিল যখন এখানে পৌঁছবেন তখন খলিফা থাকবেন নিচে, ওনার খাদেম থাকবেন বাহানোর উপরে। এখন তারা বুঝতে পারতেছিল কে খলিফা কে খাদেম। যখন কাছে আসলো খাদেম বলল আমি তো খলিফা, আমি খাদেম, উনি খলিফা। তারা তাজ্জুব হয়ে গেল, কিতাবে তো ঠিক মিলে গেছে, এটা এবার অন্য সব মিলে গেছে। যাই হোক, তখন তারা বাধ্য হয়েছে দিবে। ওনাকে বলল ওনার সম্মানার্থে দাওয়াত দিতে চায়, সেটা শরী কায়দায়, ঠিক আছে। তো দাওয়াতের ব্যবস্থা করা হলো। তখন রুটি, গোশত বা এই ধরনের যা আছে, চামড়ার দস্তরখানা, সেখানে খাবার দেওয়া হয়েছে। এখন রুটি খেলে অনেক সময় কিছু গুঁড়া পড়ে, আবার রুটি হোক বা অনেক সময় রুটিটা যদি একটু ভাজা হয়, যেটা পরোটা বলা হয়, সেগুলি অনেক সময় গুঁড়া পড়ে অনেক। দুইটা খাওয়াই সুন্নত। তো উনি খেলেন যখন কিছু গুঁড়া পড়েছিল, তো গুঁড়া পড়ার কারণে উনি সেটা আঙুল দিয়ে টিপে টিপে টুকে টুকে উনি তুলে তুলে খাচ্ছিলেন। তো একজন বিশেষ ব্যক্তি, উনিও বিশেষ ব্যক্তি, উনি বলেছিলেন যে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এখানে তো সব কাফের মুশরিকদের যত আমির উমরা সব জমা আছে এখানে, এর এখন কি মনে করে। উনি কিন্তু জিনিসটাকে খুব শক্তভাবে গ্রহণ করলেন। কেন, কি হয়েছে, এর তো সুন্নত মোবারক। তখন উনি বললেন, উনার তো খুব, উনি কখনো আস্তে কথা বলতেন না, বুলন্দ আওয়াজে কথা বলতেন। তখন সবাইকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন আত্রুকু সুন্নত হাবিবি লেয়াজলে হাজিল হোমাকা। এই সমস্ত যারা আহাম্মক কাফের মুশরিক ইহুদি নাসারা, এদের কারণে আত্রুকু সুন্নত হাবিবি, আমি আমার যিনি হাবিব, যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার যিনি হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সুন্নতকে আমি ছেড়ে দিব এদের জন্য? কখনো সম্ভব না। এখন বিষয়টা কেমন হলো, মানুষ তো এগুলি ফিকির করে না। ওকে তোমরা বলি, অনেকে আমাদের শুনে অনেকে বলে কিতাবে অনেকটা আছে, কিছু শুদ্ধ অশুদ্ধ মিলে আছে, কিন্তু এর হাকিগতটা কি? উনি কিন্তু খুব শক্ত করে বললেন, আমি এই সমস্ত আহমক বললেন, এদেরকে সমস্ত বিধর্মীগুলিকে আহমক, নাদান বললেন, মূর্খ। এই আহমকগুলির জন্য কি আমি আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মোবারক আমি ছেড়ে দিব? কখনো সম্ভব না। তাহলে এখন মুসলমানরা কি করে? মুসলমানরা দুনিয়াদারদের কারণে এরা দেখা যায় অনেক সুন্নত, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, এদের বয় হোক বা ইমানের দুর্বলতার কারণে তারা অনেক ছেড়ে দেয়, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের কতটুকু ইস্তেকামত থাকতে হবে, সুন্নত এটা ফিকির করতে হবে। এটা তো ফিকিরের বিষয়, ফিকির না করলে তো এটা বোঝা যাবে না। আল্লাহ পাক যে কোরআন শরীফে সরাসরি বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলে দিলেন স্পষ্ট, আমার হাবিব, মাহবুব, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন, যদি তোমরা যিনি খলিক, যিনি মালিক রহমানকে মহব্বত করে থাকো, ওনার মহব্বতের দাবিদার হও,
তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করো। ওনাকে ইত্তেবা করলেই যিনি খলিক, যিনি মালিক রহমাল্লাহ পাক, তিনি মহব্বত করবেন। তোমরা যে মালিক ওনার মহব্বত তালাশি, ওনার মহব্বত মারিফত চাও, তালাশ করতে হবে না। ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ইত্তেবা করলে স্বয়ং যিনি মালিক, যিনি রব তালা, তিনি নিজ থেকেই তোমাকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে মহব্বত করবেন, মহব্বত দিবেন, মারিফত দিবেন, সব দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি যাকে মহব্বত করেন তার তো গুনাহ থাকতে পারে না, তার গুনাহ খাতাগুলি সব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। সব সময় তাকে ক্ষমা করবেন এবং দয়া করবেন। কেন? একমাত্র কারণ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনাকে ইত্তেবা মোবারক করার কারণে, অন্য কোনো কারণে না। এটা কিন্তু খুব কঠিন একটা আয়াত শরীফ। এখন যে সুন্নত পালন করা ফরজ, দলিল তো অনেক। হযরত ইমাম হাম্বলী রাহমাতুল্লাহ একটা দলিল দিয়েছিলেন, কিন্তু অনেক দলিল। এখানে ইত্তেবা করলেই মহব্বত করবেন, আবার সরাসরি ইত্তেবা করার জন্য আদেশ মোবারক করা হয়েছে। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা কতটুকু জরুরি, হয়তো ফিকির করতে হবে। আবার সুন্নত পালনকারীদের জন্য অনেক দোয়া করেছেন। বিষয়টা সহজ কথা না। কারণ মানুষ চায়, মহব্বত চায়, মারিফত চায়, নিজবত চায়, কুরবত চায়, রেজামন্দি, সন্তোষমূলক চায়। শুধু চাইলেই তো পাওয়া যাবে না, পাওয়ার কাজটা করতে হবে। এই কাজের মধ্যে মূল কাজ হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে মহব্বত করতে হবে, ওনাকে ইত্তেবা করতে হবে। আমরা যেটা বলি সব সময়, ইমানটা কি? ইমান কি কালেমা শরীফ? এই যে গণ্ডগোলের সময়, অর্থাৎ 71 সালে মুক্তিযুদ্ধ, তখন হিন্দুরা কালেমা পাঠ করছে, এর কি ইমানদার হয়ে গেছে? আসলে তো ইমান হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ ওনার মহব্বত যখন ভিতরে প্রবেশ করবে, সে ইমানদার হবে, তখন সে কালেমা শরীফটা পাঠ করবে ঠিক মতো। আর যদি ওনাকে মহব্বত না করে সে সারাদিন কালেমা পাঠ করে, সে চির জাহান্নামী, নাউজুবিল্লাহ। তো বিষয়টা তো হচ্ছে সেটাই, যে ওনাকে মহব্বত করে ওনাকে ইত্তেবা করতে হবে। সেটাই তো আল্লাহ বললেন যে তোমরা সরবপথ চাও আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথটা চাও। তাহলে সুন্নত মোবারক কতটুকু ইত্তেবা করতে হবে, এটা ফিকির করতে হবে। এখন যত সুন্নত মোবারক আছে প্রত্যেকটা কিন্তু পালনীয়, অর্থাৎ পালন করতে হবে। এখন আমরা পারি না সেটা বলুক, অনেক আমরা পারি না, এটা আমাদের কমজোরি, দুর্বলতা, আমাদের অক্ষমতা, আমরা অযোগ্য, এই জন্য আমরা পারি না। কিন্তু এটা বলা যাবে না যেটা প্রয়োজন নাই, নাউজুবিল্লাহ। যদি কেউ বলে যে প্রয়োজন নাই, তাহলে সে কাফের হবে, নাউজুবিল্লাহ। সবটাই প্রয়োজন, প্রয়োজন না থাকলে কেন দিলেন আল্লাহ পাক? ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দিলেন? প্রয়োজন আছে। এখন আমাদের পালন করা উচিত ছিল, আমরা পারি না, আমাদেরকে কোশিশ করতে হবে যতটুকু সম্ভব। কোনো ত্রুটি করা যাবে না, নিজে করতে হবে, মানুষকে বলতে হবে, তখন সে কামিবি। এছাড়া কামি আসবে কোত্থেকে? বিষয়টা কঠিন। কাফের মুশরিকরা কিন্তু এই জিনিসটাই চায় যে মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার থেকে সরিয়ে দিতে, নাউজুবিল্লাহ। এটা কিন্তু মুসলমানরা কখনোই ফিকির করে না। আল্লাহ যে বললেন আমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম,
আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইত্তেবা করো এবং গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কাফের মুশরিকের পথ দিবেন না। আল্লাহ কিন্তু এখানে বলে দিচ্ছেন, আমরা প্রতি রাকাতে বলতেছি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পথ মোবারক দান করুন, কাফেরদেরটা আমাদেরকে দিয়েন না। তাহলে ওনার পথটা আমরা কতটুকু গ্রহণ করলাম, কতটুকু গ্রহণ করতে হবে? এটা কোনো মাপ কি দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই, পুরোটাই করতে হবে। এখন আমরা কতটুকু পারলাম সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে যতটুকু পারি। এই জন্য আমরা শুকরগুজারি করব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, নেয়ামত লাভ করার পরে শুকরগুজারি করলে নেয়ামতটা বৃদ্ধি করে দেওয়া হয়, এটা মনে রাখতে হবে। আর যেটা আমরা পারি না তার জন্য আমাকে তওবা করতে হবে। আমরা পারতেছি না, আমাদের অযোগ্যতা, তওবা করতে হবে এবং আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করতে হবে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলা দিয়ে। এটা কিন্তু কাফেররা যে এই যখন দেখা যায় ওলামায়ে সুগুলি কাফেরদের সাথে মহব্বত দেখায়, কাফেররা কিন্তু কোনো দিন মহব্বত করবে না। কোন সুবিধা অনেক আসে, আমি বলছি আরও আসে হচ্ছে আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবে মিল্লাতাহুম। আল্লাহ পাক ইরশাদ করেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবে মিল্লাতাহুম। ইহুদি নাসারা কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ মজুসি যারা আছে এরা কোনো দিন মুসলমানদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের ধর্মটা গ্রহণ না করবে। নাউজুবিল্লাহ। এটা আল্লাহ পাক নিজে কিন্তু বলে দিচ্ছেন, কিন্তু মুসলমানরা তো এটা আল্লাহ পাক বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজে বলে দিচ্ছেন যদি তোমরা জেনে রাখো কাফের মুশরিক কোনদিন তোমার প্রতি সন্তুষ্ট হবে না তাদের ধর্মটা গ্রহণ না করলে। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাতবিল্লাতু কুল ইন্না হুদাল্লাহি ওয়াল হুদা লাইন ইত্তাবাতা আহওয়াহুম বা'দাল্লাযী জাকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ বলে দিচ্ছেন আপনি বলে দেন এদেরকে সবাইকে, মুসলমান কাফের সবাইকে, যে আল্লাহ পাক ওনার যে হেদায়েত এটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। যে লাইনি তাবাত আহওয়াহুম বা'দাল্লাযী জাকা মিনাল ইলম, আল্লাহ পাক বলে দিচ্ছেন আপনি বলে দেন যে এই তোমাদের বিশুদ্ধ ইলিম দিন ইসলাম আসার পরে তোমরা যদি কাফের মুশরিক ইত্তেবা অনুসরণ করো তাহলে তোমরা জেনে রেখো তোমরা আল্লাহ পাক ওনার তরফ থেকে কোনো সাহায্যকারী পাবে না, কোনো অভিভাবক পাবে না। নাউজুবিল্লাহ। অর্থাৎ তোমরা ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। কাফেরা কিন্তু কখনোই মুসলমানের প্রতি মহব্বত পোষণ করে না, কিন্তু এখন দেখা যাচ্ছে ওলামায়ে সু সহ আওয়ামুন নাস এরা এই হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক ইহুদি নাসারা ওই সুদখোর ঘুষখোর যত ফাসেক ফুজ্জার এগুলিকে তারা গিয়ে মহব্বত করে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক সরাসরি নিষেধ করে দিয়েছেন এবং একটা হাদিস শরীফে বলা হচ্ছে ব্যাখ্যা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জাবির বলতেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। কি নিষেধ করেছেন? আইয়ুসাফাহাল মুশরিকুন আও ইউকান্নাউ ইউরাহাবা বিহিম। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। কী করেছেন? তোমরা কোনো দিন কোনো মুশরিক কাফের বেদিনদের সাথে মুসাফা করো না। মোয়ানাকাত করার প্রশ্নই হয় না, মোয়ানা তো কোলাকুলি সেটা না, এমনকি হাত মিলিয়ে মুসাফা কোনো দিন করো না এদের সাথে। ওই কান্নাও, কান্না অর্থ কি? এদেরকে সুন্দর নাম দিয়ে ডেকো না। এটা কিন্তু তোমরা সবাই মনে রাখবা। একটা শরীয়তের মাসালা মানুষ জানে, এটা কিন্তু কুফরি। সেটা হইল কোনো কাফেরকে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মজুসি মুশরিক যা আছে
কখনো এদেরকে সম্মানসূচক শব্দ আপনি বলতে হয় না, বলেছেন বলতে হয় না, তিনি বলতে হয় না। ইমানদার হইলে বলতে হবে তিনি বলেছেন, আর এদের বললে বলতে হবে সে বলেছে। এখানে আল্লাহ পাক নিষেধ, হাদিস শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আবিকান্নাও, তার কোনো দিন সুন্দর নাম দিয়ে ডেকো না। যেমন তার যতটুকু নাম আছে অতটুকু নামও বলো না, যতটুকু না বললে মানুষ থেকে চিনবে না, শুধু অতটুকু বলো। এটি কিন্তু হাদিস শরীফ আছে, এটা মুসলমানরা কিন্তু জানে না, আমল করে না। নাউজুবিল্লাহ। এরা কাফেরদের নাম নিয়ে পুরা নামটা নেয়। আর তোমরা কাফেরদের কিতাবাদি পড়ে দেখো, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ যত যা আছে এদের বই পুস্তকগুলি পড়ে দেখবা, তারা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার, তারপরে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন নাসর ওনাদের, বা সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে, বা আম্বিয়া আলাইহিস ওনাদেরকে, ওনাদের কারো নাম বড় কিন্তু সুন্দরভাবে নেয় না। নাউজুবিল্লাহ। পুরাটা তো নেয় না, আগে পরে তো কিছু নাই, আবার বাঁকা চারা করে বলে নাউজুবিল্লাহ। আর এই গণ্য মূর্খ মুসলমান নাদান এদের নামগুলি অনেক বড় করে লম্বা করে সুন্দর করে বলে, মনে করে কি জানি কি হচ্ছে। এটা কিন্তু কুফরি, মনে রাখবা। এটা তোমাদের অজান্তে তোমরা কিন্তু কুফরি করে যাচ্ছ, এটা লানতের কারণ। আইউ রাহাবা বিহীন। এবং আরও বলতেছেন এদের কোনোদিন তোমরা এদেরকে বাহাবা দিও না, অভিনন্দন করো না, দিও না, এদেরকে স্বাগতম জানিও না, এদের জন্য খুশি প্রকাশ করো না। সরাসরি নিষেধ করে দেওয়া হয়েছে যে কাফের মুশরিকরা আসলে তার জন্য তাকে তোমরা বাহাবা দিয়ে খুশি প্রকাশ করো না, মুসাফা করো না, তাকে সুন্দর সুন্দর লকব দিয়ে সম্বোধন করো না, পুরা নিষেধ করা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে মুসলমানরা সেগুলি করে, নাউজুবিল্লাহ। অথচ তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার নাম বরক নেওয়ার সময় দেখা যায় বেয়াদের মতো নাম বরক নেয়, নাউজুবিল্লাহ। আগে পরে কিছু বলে না, তেমন বললেও উল্লেখযোগ্য না। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের বিষয় একই রকম। তো কীভাবে ঈমান থাকবে মানুষের, বিষয়টা কিন্তু ফিকির করতে হবে। খুব কঠিন বিষয়। যে আকাইদের কিতাবে আছে, আবু হাফস কবির বলছেন, লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান সুম্মা আহাদালে মুশরিকিন ইমন নাইরোজে বাইদাতান ইউরিদু তাজিমান লিয়াম ফাগাত কাফারা হাবিতা আমালাহু। এনে বলা হচ্ছে লাওয়ান্না রাজুলান আবাদাল্লাহ খামসিনা সানাতান, যদি কোনো ব্যক্তি 50 বছর এক বন্দিগি করে থাকে, সুম্মা আহাদালে মুশরিকিন, কোনো কাফের মুশরিক বেদিন বদদিনদেরকে বা মজুসিদেরকে, মুশরিকিন এমন নাই রোজ বাইদাতান, নববর্ষ পালন করে, দেখো না, এটা কুফরি শিরকি। নববর্ষ উপলক্ষে অথবা তাদের যে কোনো অনুষ্ঠান উপলক্ষে যদি একটা ডিমও দেয় হাদিয়া, এটা মনোযোগ দিয়ে শুনবা, কোনো কাফের মুশরিককেও নববর্ষ উপলক্ষে হোক, তাদের বিশেষ দিন উপলক্ষে হোক, তাকে যদি একটা ডিমও হাদিয়া দেয়, তাই তাদের বিষয়টাকে সম্মান করার জন্য, তাহলে বলা হচ্ছে ফাকাত কাফার, সে কুফরি করলো, তার জিন্দিগির সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেল। নাউজুবিল্লাহ। দেখবো অনেক ওলামায়ে সূরা এরা নূতন দিবস হিসেবে শুভেচ্ছা জানায়, নাউজুবিল্লাহ। এবার এই যে 31শে ডিসেম্বর গেল, এই কাফের মুশরিকদের একটা রসম রেওয়াজ গেল, এটা দেখা যাচ্ছে মুসলমানরা পালন করে, নাউজুবিল্লাহ। আবার এতে তারা অভিনন্দন জানায়, নাউজুবিল্লাহ। কিন্তু প্রত্যেকটা কাঠটা কাফের হয়ে গেছে, প্রত্যেকটা কাঠটা কাফের হয়ে গেছে, একটা ইমানদার নাই। কিন্তু কঠিন বিষয়। এখন মুসলমানের ইমানের বিষয়টা জানা উচিত। একটা মুসলমানের সাথে কোনো কাফের কোনো সম্পর্ক থাকতে পারে না, কোনো রকমই না। সম্পূর্ণ সে মুক্ত থাকতে হবে, তখন সে ইমানদার, এটা মনে রাখতে হবে। কাজী এখন সূরা ফাতিহা শরীফটা বুঝতে হলে এই বিষয়টা বুঝতে হবে যে সর্বতভাবেই যিনি খলি, যিনি মালিক আল্লাহ পাক, ওনার দিকে রুজু থাকতে হবে।
কোন মাধ্যম দিয়ে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মাধ্যম দিয়ে। লাউলা কালামাজার তো রুবুবিয়া, ওনাকে আল্লাহ পাক সৃষ্টি না করলে রুবুত প্রকাশ করতেন, ওনার মাধ্যম দিয়ে যেতে হবে এবং ওনার মধ্যে ইস্তেকামত থাকতে হবে। আর কোনো অবস্থাতেই কাফের মুশরিক বেদিন বদদের দিকে তাদের কোনো বিষয় অনুসরণ করা যাবে না এবং তাদেরকে কোনো প্রকার মহব্বত করা যাবে না, কারণ তারা হচ্ছে গজবপ্রাপ্ত বিভ্রান্ত। আল্লাহ নিজে বলে দিয়েছেন গায়রিল মাগদুবে, গজবপ্রাপ্ত দলিন এবং বিভ্রান্ত, এদের প্রতি পাল্লা দেন। তাহলে যদি তাদের সাথে নিসবত রাখে তাহলে সে একটা অংশ, সেও গজবপ্রাপ্ত হবে, বিভ্রান্ত হবে। নাউজুবিল্লাহ। কাজী এটা প্রত্যেকে মনে রেখে নিজের আমলগুলি শুদ্ধ করতে হবে। যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের পত্রপত্রিকা কিতাব রাসেলা প্রকাশনীগুলি সংগ্রহ করতে হবে, প্রচার প্রসার করতে হবে। আর আজকেও বাদ জুমা, প্রতিবার জুলুস আছে, আজকেও জুলুস হবে বাদ জুমা। আর যেটা আমরা বলেছি যে প্রতিবাদ করার বিষয়ে প্রত্যেক আঞ্জুমানকে সারা দেশে, সারা দুনিয়ায় আমাদের যত আঞ্জুমান সব জায়গায় এই সাংবাদিক সম্মেলন করতে হবে, হক কথাগুলি বলতে হবে। এটা তো আমাদের দেশে, পৃথিবীর সব জায়গায় একই কথা বলতে হবে। সারা পৃথিবীতে কাফেরগুলি মুসলমানদের জুলুম করে যাচ্ছে, জুলুমের প্রতিবাদ করার পর্যায়ে মনে থাকে। আর আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফে সাপ্তাহিক মজলিস অনুষ্ঠিত হবে। আজকে জুমার পরে জুলুস হবে, এটা মনে থাকে যেন। আর এটা প্রত্যেক এলাকায় এই জিনিসগুলি গুরুত্ব দিয়ে প্রতিবাদটা করতে হবে। আল্লাহ যে বলে দিছেন আয়াত শরীফ অনেক, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলেছেন এখানে, তোমরা জিহাদ জারি রাখো যতদিন পর্যন্ত এই কুফরি শিরকি মিটে না যাবে এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত না হবে। সুবহানাল্লাহ। তাহলে এখন মুসলমান কি করে? একটা মুসলমান দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য কি কাজটা করে? কাফের এই যে হিন্দু মুশরিকগুলি, ইহুদি নাসারারা তাদের ধর্মটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কোশিশ করে। নাউজুবিল্লাহ। তার উদাহরণ দুই একটা দেখো। এই যে সুদানে আফ্রিকাতে, এরা মুসলমান একটা দেশ, ওখান থেকে একটা অংশ কতগুলি খ্রিস্টান জমা করে অংশটা ছুটাই নিচে খ্রিস্টান দেশ বানাইছে। নাউজুবিল্লাহ। বা ঠিক ইন্দোনেশিয়া মুসলমান দেশ, ওখান থেকে একটা অংশ পূর্ব তিমুর, ওখানে কতগুলি খ্রিস্টান জমা করে ওটা ছুটাই নিছে। নাউজুবিল্লাহ। ঠিক আমাদের দেশেও কিন্তু, এটা তোমরা জানো কিনা সবাই, এনে যারা আসে তারা জানার কথা, এই যে নারিকেল দ্বীপটা আর এই যে পার্বত্য এলাকা, এই রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, তিনটা যে পার্বত্য এলাকা, এগুলিও তারা চাচ্ছে এই খ্রিস্টান সংখ্যা বাড়িয়ে এটা আমাদের থেকে ছুটে নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। কাফেররা কিন্তু তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য সার্বিক কোশিশ করে, কিন্তু মুসলমানরা কিন্তু সে কাজটা করে না। নাউজুবিল্লাহ। তাহলে এখন আমাদেরও কিন্তু সেই কাজটা করতে হবে। আমরা এই কথাটাই তোমাদের আমরা বারবার বলতেছি, এটা আমাদের বলতে হবে। এটা কিন্তু চুপায় রাখলে তাহলে লানতগ্রস্ত হইতে হবে। নাউজুবিল্লাহ। আর প্রতিবাদও করতে হবে, যারা প্রতিবাদ করবে না তারাও লানতগ্রস্ত হবে। নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কিন্তু আজকে তো জুলুস আছে, এছাড়া প্রত্যেক এলাকায় প্রতি মাসে বলছে কমপক্ষে 2টা, আরও বেশি করতে পারলে ভালো। আমরা থেকে অনেক বেশি করাই, আরও বেশি করতে পারলে ভালো। তো আমরা বলেছিলাম যে আমরা 12 শরীফ যে হয়, তো 12 শরীফের সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সানাসিবন করার সাথে সাথে ওনার যারা বিরোধী, এটা একটা শক্ত প্রতিবাদটা করে দিল, একসাথে হয়ে গেল। এছাড়া আরেক দিন করলে হয়। এরপরে যারা বেশি করতে পারে খুব ভালো।
এই যে দেখো গতকাল একটা ঘটনা ঘটেছে চট্টগ্রামে, আগেই ঘটেছে। এক মোশরেক, সে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার বিরুদ্ধে অনেক এলোমেলো কথা বলছে। নাউজুবিল্লাহ। এরা মুসলমান দেশে থেকে এত বড় কথা বলা সাহস পায়, আর মুসলমানরা কী করে? আর ওই কাফেরের দেশে সাধারণ গরু গোশতের জন্য মুসলমানদের শহীদ করে। নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানদের ইমানটা কোথায়? এটা মনে রাখতে হবে। কাজে এখন তোমাদের জিগিরাজকার করা উচিত, আর এই সঈদুল আয়সুরি পালন করা উচিত, সুন্নত মোবারক পালন করতে এবং প্রচার করা উচিত, ইস্তেমাতের জন্য কোশিশ করা উচিত, আর এই প্রতিবাদ সবগুলি করা উচিত। তাহলে ইমানের সাথে থাকা যাবে না। যিনি খলিক, যিনি মালিক, রহমান যেন আমাদেরকে হাকিভাবে ওনারা যেভাবে পছন্দ করেন, সূরা আল ফাতিহা শরীফের যে হাকিগত সেটা উপলব্ধি করে সে অনুযায়ী আমাদের আমল করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ